থাপ্পড় মারলি আবার খারাপ। যেই হাত দিয়ে তুই আমার থাপ্পড় মারছস সেই হাত আমি তোর বগলের কাছ থেকে টাইনা ছিঁড়া খুলে ফেলামু। তোর পাও দূরে আমি ছেঁচে গুঁড়ে গুঁড়ে করে ফেলামু। তোর দুইটা থাপ্পড়ের বদলে এমন থাপড়ান থাপড়ামু মানে যতক্ষণ পর্যন্ত তোর চোপা আমার হাতে খুইলে না আসে ততক্ষণ পর্যন্ত তোর আমি থাপড়ামু। তুই আমার কাছে মরণ ভিক্ষা চাইবি, কিন্তু মরতে তোরে আমি দিব না। তোরে আমি এই এলাকার মোড়ে ভিক্ষার থালা দিয়ে বসাইয়া দেবো। প্রতিদিন যাওয়া আসার পথে 2টা করে টাকা ভিক্ষা দেবো। এই হলো তোর ভবিষ্যৎ। কিন্তু আপনার ভবিষ্যৎ অনেক ব্রাইট। ওর যা লেখার হাত, আগামী 6 মাসের মধ্যেও হয়ে যাবে দেশের 1 নম্বর লেখক। দেশের সবকটা চ্যানেলে ওর নাটক দেখার জন্য লোকজন হুমড়ি খেয়ে পড়বে। হ্যাঁ তা পড়বে, তবে টিভি ভাঙার জন্যে। কি বলছেন সেলিম ভাই? সেলিম ভাই, আপনি কিন্তু অনেক কঠিন জোকস বলেন। তাই নাকি? হ্যাঁ তাই। তা তপন বাবু, আজকে আর আপনাকে স্ক্রিপ্ট পড়ে শোনানোর দরকার নেই। বলেন কি বস, কেবল তো আসল জায়গায় আসলাম। আর 2টো সিন শোনেন, দেখেন কি জিনিস লিখেছি আমি। যা দেখাইছেন তাতেই যথেষ্ট, আর কিছু দেখানোর দরকার নেই। প্লিজ ভাইয়া দেখেন না। দেখছি তো। কি দেখছেন? ভালো। শুধু ভালো? না না, একেবারে ফাটাফাটি রকমের ভালো, তবে আমি না ফেটে গেলেই হয়। কি? জি। এই এই মেয়ে, তুই ঝিঝি করছো কেন? যা বলবে সরাসরি বলবে, বলো সরাসরি বলো। আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? আমার মিলন, আমার মাইলো ও বলতে পারবে। মাইলে বলতে পারবে? এত সময় পার হয়ে গেল, ওর কোনো খবর নেই, মাইলে বলতে পারবে? না না, আমার মনে হয় আমার মিলন না আমার শোকে একদম অজ্ঞান হয়ে গেছে। যা আমার মিলনের যদি আর জ্ঞান না ফিরে তাহলে কি হবে লাদু ভাই? হ্যাঁ? আমার মিলন যদি হার্ট ফেল করে মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব। না না মাইলো, তুমি জ্ঞান হারাও কিন্তু মরে যেও না, আমি বাঁচবো না আমার মিলন। চুপ! কি মনে হয় তোমার? তোমার মিলন তোমার জন্য জ্ঞান হারিয়ে মরে যাবে? হ্যাঁ, ও একটা বদমাশ, ও একটা ইতর। খবরদার, আমার মিলনকে এরকম কথা বলবে না, কিন্তু আমার মিলনকে গালি দিবে না, একদম না, খবরদার। ও যদি তোমাকে অপমান করে তাহলে? প্রশ্নই ওঠে না। ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে? তাহলে পরে তোমাকে আমাদের হাতে দিল। আপনাদের হাতে মানে? আমাদের হাতে মানে এই যে বদমাস টেস্টে কখন সে ফোন করতে গিয়েছিল? সে কখন গেছে ফোন করতে? এখন কোন আসার কোনো নাম নেই। বেটা ফাজি, আমি এদিকে টেনশনে পড়ে। কিসের টেনশন জিয়া? এই মুখে রুমাল বেঁধে চলে গেল। হ্যাঁ, আরে এত বড় বেয়াদব, হবু শ্বশুরের মুখের উপর দরজা বন্ধ করে দিল, তা আবার আমার বাড়িতে থেকে। একদম কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। তুমি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছো কোন সাহসে? হ্যাঁ, বেরো, আমার বাড়ি থেকে বেরো, না পুলিশ ডাকবো। যাও। আঙ্কেল, হয়েছে কি ঘটনাটা আমি আপনাকে বলছি। রুমাল নামাও, খোলো। জি আঙ্কেল, আঙ্কেল আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি আপনার মুখের উপর দরজা বন্ধ করতে চাইনি আঙ্কেল, মানে আমি বাধ্য হচ্ছি, মানে আই এম সরি। আমি তোমার কোনো কথাই শুনবো না, বাড়ি থেকে বেরো, বেরো বেরো বেরো। আঙ্কেল, বিষয়টা আপনি বুঝতে চেষ্টা করুন, মানে ভাতের উপর চুলাটা বসানো ছিল তো, তাই কি? চুলার উপর ভাতটা বসানো ছিল, সেই জন্য আমি মনে করেন যে দৌড়ে গিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এসেছি, আর বেখেয়ালি হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিয়েছি। আঙ্কেল প্লিজ, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি কি এরকম যে আমি আপনার মুখের সামনে দরজা ঠাস করে বন্ধ করে দেবো? আমি কখনো এরকম করেছি আঙ্কেল? আপনি বলুন, আপনি আমার মাফ করে দেন, দয়া করে আপনি মাফ করে দেন। আমি বিশ্বাস করে ইচ্ছা করে আমি কাজটা করিনি আঙ্কেল। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করব, কিন্তু মুখে রুমাল বেঁধেছো কেন? ভাত রাত থেকে মুখ ঢাকতে হয়? হ্যাঁ, না তা তো লাগে না, কিন্তু ডাস্ট, ময়লা, আর ময়লার বালতিটা তো ওখানেই ছিল, সেই জন্য। তো ময়লার বালতিটা গেটের সামনে রেখে আসলেই পারো।
সেই জন্য তো রুমাল নাকে বেঁধেছিলাম, যেই না ময়লার বালতি ধরেছি অমনি তো আপনি চলে আসলেন। তুমি ওসব করছো কেন? বুয়া কোথায়? বুয়া? বুয়াকে সবসময় আসে, ছোট বুয়া। তাছাড়া ওরা তো আর আমার মতো নির্বদ্ধ হয়। ওরা খেটে খায়, দুটো পয়সার জন্য অমানসিক পরিশ্রম করে। তার উপর যদি মাসের শেষে বেতনটা ঠিক মতো না পায় তাহলে আসবেই কেন? ওদের তো আর মিঠে কথায় চিড়ে ভেজে না। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। শোনো, এখন তোমাকে আমি যা যা বলবো ঠিক ঠিক জবাব দেবে। জি আঙ্কেল বলেন। চল ভিতরে গিয়ে বল। জি না আঙ্কেল, মানে ভেতরে যাওয়া যাবে না, ভেতরে নোংরা, ময়লা, গন্ধ। আপনি বুঝতে পারবেন না আঙ্কেল। তাহলে একটা কাজ করো, জি তুমি আমার ওখানে আসো, হ্যাঁ তোমার আন্টি বাসায় নেই, হ্যাঁ আমরা একসাথে খাবো, জি তখন কথাটা সেরে নেবো। জি আঙ্কেল। আর ভাত চুলোতেই থাকুক। তোমার এই গর্ধ বন্ধুটা ওই যে সিনেমা পাগল, হ্যাঁ ও এসে খাবো। জি আঙ্কেল। তুমি ঝটপট তৈরি হয়ে চলে আসো। জি আঙ্কেল, আপনি জান আমি ঝটপট তৈরি হয়ে যাচ্ছি আঙ্কেল। আগে। জি থ্যাংক ইউ। সালাম আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। না ভাই, হুদয় পেটটার মধ্যে মশাইতেস, 2 মিনিট দেরি করলে একটু ভাত খাই যেতাম। না ভাই প্লিজ। তোর প্যাডের মধ্যে কি রাক্ষস আনছে? নাও গেছে প্যাডের মধ্যে? একটু আগে দিয়ে 3 লিটার দুধ খাই আইলি। না ভাই একটুখানি কারেকশন আছে। কীরকম? আপনি কিন্তু খাইছেন 2 লিটার, মুই খেয়েছি সামান্য 1 লিটার। 1 লিটারের লগে যাত্রাটা পাউরুটি খাইছিলি? হ্যাঁ আমার হয় কি, বয়সটা দেখছেন? এ বয়সে তো একটু খাওয়াই লাগে নাকি? ও না ভাই, আপনার কি মন মেজাজটা খারাপ হয়ে গেছে? হেলে অসুবিধা নাই, গাড়িটার মধ্যে ঢুকে বন, এসিটা সারিয়া সুন্দর করে শরীরটা বানাই দিই। না অসুবিধা নাই, এমন সুন্দর করে বানামু, মনে করেন আরামের ঠেলায় আপনি নাক ডাক কেক ঘুমিয়ে দেবেন, 3 দিনে কোনো খবরই থাকবে না। 3 দিনে খবর থাকবে না? এদিকে কাম কাইসা করবে আর কেডা? হ্যাঁ মুই করমু। তুই করবি? হ্যাঁ এখন তো এইটাই হয়েছে সিস্টেম। এখন তো কেউ কেউ করে না, নিজের কাম করে অন্য মানুষের। তারপরে কাম কাজের মধ্যে হসপস লাগিয়ে গেলে সামাল দেবে আর কেডা? হ্যাঁ তো মুই করতে পারি না। তা তো করতে পারো না, চুপ করে খারাই থাক, একটা কোনো প্রশ্ন দিবি না, একারে কপাটি লাগাই রাখবি এর, বুঝছো? আর যদি কোনো কথা কও কান পাশাই এমন ছোট সুভার মারবো, এই কানের গুলো এখান দিয়ে বাইরে দিবি। ওকে না ভাই, মন লাগে খারাপ ব্যবহার করতেছেন কা? না ভাই আচ্ছা, তো মুই খিলে দেওয়ার আগে সামান্য একটা কোশ্চেন করবো আমরা। একটা প্রশ্ন করবি? একটাই করবি, কোনো ঘুর পাস কলম দিবি না, মোটেও না। স্টেট জিগাবি, জিগা। আচ্ছা না ভাই, একটু আগে যে বোর খাবেন 2 মাতারি এলে নিঞ্জা গো মতো, হেরা কারা? বেয়াদবি না নিলে আর একটা কথা বলি, হ্যাঁ লগে কি আমরা গোপন কোনো সম্পর্ক আছে? ও জামি, দিস ইজ টু মাচ, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না ভাই না, এইসব টু মাস মশে আর কাম হইবে না। মরে গেলে আমি উত্তরটা আপনার দেওয়াই লাগবে, নাহলে আমি ওয়ার্কআউট করবো। কি করবি? ওয়ার্কআউট। গঙ্গা হামে, তুই ওয়ার্কআউট শব্দের অর্থ বোঝো? ওইসব অর্থটা তো মোর বোঝা লাগবে না। কে মুই টিভিতে দেখছি না, এখনো দেখতেছি না। কি দেখতে আসো? কে দেখতেছি না? ওই যে মনে করেন টেবিলে সুপার টোপার দিয়া, সিক প্যাক দিয়া আটটা বাইরেই যায়। মুই কলম হেরমে আপনার লাগে সিক প্যাক দিয়া আটটা বাইরেই যাবো। আপনি প্রশ্নের উত্তর দেবেন কিনা কন? হ্যাঁ নাইলে কলম ওয়ার্কআউট একটা ফাইনাল। ও কিনা ভাই, আপনি আবার মূর্তি গরম কটকটাই চাই গেছেন কা? আবার সুপার টোপার দেবেন না তো? না ভাই থাক, এবার আর একটা কথাও ঘুম না, এবার ঠিক আছে? এখন তখন কামের কোনো খবর আছে? মোরা এর আকার সময় কাটে ঠিক ভালোই লাগে না, বুঝছেন? আছে, কামের খবর আছে। আছে লয় কটকটা রোদে কোন আইটিআই দেখবি আনে, গাড়ি হেন থাও। না ভাই কিছু খাওয়াইবেন না? খাওয়াবো আনে, এমন খাওয়াবো পেটের মধ্যে কামড় দিয়ে উঠবে আনে। না ভাই তাই একটু কিছু ঠান্ডা খাওয়াইয়েন, মোরা আবার ঠান্ডা খাওয়ানোর উপর একটু সামান্য দুর্বলতা আছে। দুর্বলতা সবলতা সবই আছে, সমস্ত শরীরে ঠান্ডা বাইরেই আনে। হ্যাঁ ফলো কর আমাকে। হ্যালো, হ্যাঁ ফলো দে। ওকে না ভাই হ্যালো, ওকে। চলবে, একদম ফাটাফাটি রকমের চলবে। তবে তবে কি? আমার রেমুনারেশন আরও 2 লাখ টাকা বাড়াই দিতে হবে। কেন? কেন আবার কি, নতুন দিন নিয়ে কাজ করতে হবে, তাদের শিক্ষা পড়ায় নিতে যে শ্রম দিতে হবে তার মূল্য মিনিমাম 10 লাখ টাকা। কিন্তু তুমি আমার পরিচিত, তাই 8 লাখ টাকা মাইনাস দিয়া, লাভের অংশ হারাম কইরা, কমিশন বাদ দিয়া 2 লাখ
2 লাখ 2 লাখ মাত্র 12 লাখ টাকা, ঠিক আছে? আপনার মতো করে কাজ করাবেন ঠিক আছে, কিন্তু আমরাও নতুন নই, এর আগেও আমরা কাজ করেছি। তাই নাকি? কই দেখি নাই তো আগে কখনো কোনো সময়। ওস্তাদ ওস্তাদ, হ্যাঁ এত কিছু দেখার দরকার নেই, আসল কথা বলে। আসল কথা? হ্যাঁ। আসল কথা আবার কোনটা? আসল কথা হচ্ছে এই গল্পটা হতে হবে পুরোপুরি রাধিতা এবং সমীর উপরে বেস করে, এর বাইরে গেলে কিন্তু হবে না। হবেই না। দাঁড়াও। ওকে ফাইনাল। ওস্তাদ, হ্যাঁ এই যে এখানে 20 লাখ আছে, একদম ক্যাশ চেক, হুম এটা আপনি রাখেন। হুম আর রাধিতা, সমীর, তোমরা একটু বসো, ভাইয়ের সাথে থাকো, আমি আসছি। সমীর, ওই বাইরে কিন্তু সোয়ান থাকলো, ঠিক আছে? আর আমি যাওয়ার সময় এসে তোমাদের নিয়ে যাবো। সোহান? সোহানকে কোথায় সে? সোয়ান ইন্টারসিটি ডাকাত, কি? আগে ছিল এখন নাই, এখন আমার বডিগার্ড আমাকে দেখাশোনা করে। তাই নাকি? হ্যাঁ ওস্তাদ, আসি। উফ, আমি বুঝতে পারছি না ওরা এখনো ফোন করছে না কেন। আমি বুঝতে পারছি